রণবীর সিং এর ধুরন্ধর 2-তে যে অপারেশন হামজার কথা বলা হচ্ছে সেটা কি ভারতের কোনো গোপন মিশনের উপর ভিত্তি করে তৈরি করা? আদিত্য ধরগানা এই স্ক্রিপ্টটা লিখতে 3 বছর সময় নিলেন। আর ইয়াসের টক্সিক লুকে কি হলিউডের আবার ডাইনি জুনিয়রের কোনো ছায়া আছে? টিজারে সেই বিশেষ ফ্রেমটি কেন ইন্টারনেট তোলপাড় করে দিচ্ছে? আর একদিকে ইয়াস, অন্যদিকে রণবীর সিং, দুজনের মুভি মিলিয়ে প্রায় 2000 কোটি টাকার ব্যবসা বাজি ধরা হয়েছে। যদি 19 মার্চ কেউ রিলিজ ডে না পিছিয়ে নেয় তবে কি ইন্ডিয়ান সিনেমার তার সবচেয়ে বড় লস দেখতে চলেছে। তো হোয়াটসঅ্যাপ গাইজ, আই হোপ আপনারা সবাই ফাটাফাটি আছেন, কারণ আজ আমরা ইন্ডিয়ান সিনেমার ইতিহাসের সবচেয়ে বড় বক্স অফিস সুনামি নিয়ে কথা বলতে চলেছি। এর আগেও আমি ভিডিও বানিয়েছি, কিন্তু সেই ভিডিও থেকে একদম এই ভিডিওটা আলাদা হতে চলেছে, কারণ 2026 সালে 19 মার্চ এই তারিখটা ক্যালেন্ডারে মার্ক করে রাখুন, কারণ ওই দিন থিয়েটারে কোনো সিনেমা রিলিজ হবে না, বরং একটা রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হতে চলেছে। একদিকে দক্ষিণ ভারতের কিং আমাদের সবার প্রিয় রকি ভাই অর্থাৎ ইয়াসের টক্সিক, অন্যদিকে দুনিয়া কাঁপাতে আসছে সেই ভয়ঙ্কর ডার্ক লুকে। হ্যাঁ, অন্যদিকে বলিউডের এনার্জি বম্ব রণবীর সিং। হ্যাঁ, ধুরন্ধর 2 যা ভারতের ইতিহাসে সবচেয়ে বড় স্পাই থ্রিলার হতে চলেছে, কারণ ধুরন্ধর পার্ট 1 তো 800 কোটি টাকার উপর ব্যবসা করেছে। তো আজ আমরা ইয়াসের সেকেন্ড টিজারের লুকোনো 5টি ফ্যাক্ট রণবীর সিং এর মুভির পিছে এমন কিছু ইনসাইড স্টোরি ফাঁস করবো যা আপনাকে কেউ আগে বলেনি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝপথে এমন একটা টুইস্ট বলবো যা শুনলে আপনার মাথার উপরে ফ্যান ঘোরা বন্ধ হয়ে যাবে, কারণ গরম তো হালকা বেড়েছে। तो चलिए शुरू करते हैं। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েবফ্লিক্স জ্ঞান। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা বাংলাতে যে কোনো মুভি আপডেট এবং রিভিউ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিও লাস্টে যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে যাবেন। আর কিছু বলবো আপনাদের। তো বস, ইয়াসের টক্সিকের সেকেন্ড টিজারে বা প্রি লুকটা কি আপনারা জুম করে দেখেছেন? যদি না দেখে থাকেন তবে বলি, ইয়াস এখানে কোনো সাধারণ গ্যাংস্টার নয়। টিজারে ইয়াসের মাথায় যে হ্যাট বা টুপিটা দেখছেন ওটা ভালো করে লক্ষ্য রাখুন, ওটা কোনো ফ্যাশন নয়, ওটা হলো গোয়ার সেই পুরনো ডার্ক লর্ডদের একটা প্রতীক। ইয়াসের হাতে যে মেশিন গানটা দেখছেন ওটা আসলে 1940-এর দশকে একটা প্রোটোটাইপ অস্ত্র, যা রিয়েল লাইফে অনেক দেশে ব্যান করা হয়েছে। কিন্তু মোহনদাস যখন ইয়াসের সাথে হাত মিলিয়েছে তখন বোঝা গিয়েছিল যে কেজিএফ এর চেয়েও 10 গুণ বেশি ভায়োলেন্স দেখতে পাবো আমরা। টিজারে ইয়াসের সেই একটা ডায়লগ, আই এম হোম ড্যাডি, পুরো ইন্টারনেট কাঁপিয়ে দিয়েছে। অনেকে বলছেন ইয়াসের এখানে ডাবল রোল থাকতে পারে। ভাবুন তো, যদি একটা ইয়াস ভিলেন হয় তাহলে অন্যজন আটকাতে আসে, তবে থিয়েটারে কি অবস্থা হবে? হ্যাঁ ভাই, আমি তো খুবই সিরিয়াস যে 19 মার্চ দিনটার জন্য। কিন্তু এবার আসা যাক বলিউডের সেদিকে। রণবীর সিং কিন্তু একদম চুপচাপ বসেনি। আদিত্য ধরজিনী আমাদের উড়ির মতো মাস্টারপিস দিয়েছেন। তিনি ধুরন্ধর 2 এর জন্য একটা এমন স্ক্রিপ্ট লিখেছেন বা বানিয়েছেন যা আন্তর্জাতিক লেভেলের। রণবীর সিং এখানে স্পাই এজেন্ট হামজার রোলে ফিরছে। আর ফ্যাক্টটা শুনুন, শোনা যাচ্ছে এই মুভিটা বানানোর জন্য ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সির কিছু আসল মিশনের সাহায্য নেওয়া হয়েছে। রণবীরের বিপরীতে ভিলেন হিসেবে আছেন খোদ সঞ্জয় দত্ত। ভাবুন একবার, একদিকে ইয়াসের মাস অ্যাপিয়াল ভার্সেস অন্যদিকে সঞ্জয় দত্তের রণবীর সিং এবং ডার্ক পাই গেম। বলিউডের অন্দরমহল থেকে খবর আসছে রণবীর সিং এই মুভির জন্য এমন সব অ্যাকশন স্ট্যান্ড করছেন যা তিনি আগে কখনো করেননি। ইভেন মুভিটি রিলিজ হওয়ার আগেই ওটিটি আর মিউজিক রাইটস থেকে অলরেডি 400 কোটি টাকা কামিয়ে নিয়েছে। দিস ইজ পিওর বিজনেস গেম। কিন্তু ভাই, 1000 কোটি আর 2000 কোটির গল্প তো অনেক শুনলেন। এবার একটা অনেস্ট কথা বলুন তো, 19 মার্চ যদি আপনার পকেটে মাত্র একটা মুভিরই টাকা থাকে তবে আপনি কার টিকিট কাটবেন? রকি ভাইয়ের সেই গ্যাংস্টার লুক এন্ট্রি নাকি রণবীর সিং এর বুদ্ধিদীপ্ত অ্যাকশন? জলদি কমেন্টে জানান আপনার উত্তরটা। আর আমি দেখতে চাই যে আমাদের চ্যানেলে ইয়াসের ফ্যান বেশি নাকি রণবীর সিং এ, কার পাল্লা ভারী? এবার একটু সিরিয়াসলি অঙ্ক কষা যাক। 19 মার্চ 2026, হ্যাঁ, ঈদ এবং হোলির দিন এই দুটো মুভি রিলিজ হতে চলেছে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? মাল্টিপ্লাক্সের মালিকেরা এখন ঘামছেন, কারণ একদিকে আছে সাউথ ইন্ডিয়ান আর নর্থ ইন্ডিয়ান হিউজ ফ্যান বেস, অন্যদিকে রণবীর সিং গ্লোবাল স্পাই ইউনিভার্স। যদি স্ক্রিন শেয়ারিং 50-50 হয় তবে এই দুটো মুভিরই বক্স অফিস কালেকশন মারাত্মকভাবে ধাক্কা খাবে। ট্রেড অ্যানালিস্টরা বলছেন এই সংঘর্ষের ফলে ইন্ডাস্ট্রির প্রায় 500 থেকে 600 কোটি টাকার ক্ষতি হতে পারে। রণবীর সিং কি পারবেন ইয়াসের টক্সিকে ঢেউ সামলাতে, নাকি ইয়াস একাই বলিউডের সেই মেগা প্রজেক্টে ধুলে মিশিয়ে দেবে? ইয়াসের টিমের মধ্যে এমন একটা কনফিডেন্স দেখা যাচ্ছে যা বলছে তারা কোনোভাবেই ডেট পাল্টাবে না, মানে লড়াইটা এখানে ইগোর পর্যায়ে চলে যাচ্ছে। আর একটা ধামাকা খবর দিই, টক্সিক মুভিতে নয়নতারা চরিত্র নিয়ে যে ধোঁয়াশা ছিল তা সেকেন্ড টিজারে আরো রহস্যময় হয়ে উঠেছে। শোনা যাচ্ছে নয়নতারাও এখানে ইয়াসের বড় বোনের রোলে থাকছে। তার চরিত্রটা হবে নেগেটিভ সাইডের, মানে ভাই বনাম বোনের এক ভয়ঙ্কর লড়াই। অন্যদিকে ধুরন্ধর 2 সারা আলী খানকেও দেখা যেতে পারে এক স্পেশাল রোলে। কাস্টিং এই লড়াই কার পাল্লা ভারী
সেটা আপনারা বিচার করবেন। তাহলে শেষ হাসি কে হাসবে? আপনার কি মনে হয় রণবীর সিং কি তার স্পাই থ্রিলার দিয়ে গ্লোবাল রেকর্ড করবেন, নাকি ইয়াস তার টক্সিক স্টাইলে আবার বক্স অফিস আগুন ধরাবেন? খবর আসছে যে খুব তাড়াতাড়ি 2 সিনেমার ট্রেলার রিলিজ হবে এবং তখন হয়তো কোনো এক পক্ষ পিছিয়ে যেতে পারে, কিন্তু আজ পর্যন্ত যা খবর ক্লাস কিন্তু কনফার্ম। আপনার কি এই মহাপ্রলয় দেখার জন্য রেডি? তো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। ইয়াসের টিজারে কোন ফ্যাক্টটা আপনার সবচেয়ে বেশি ভয়ঙ্কর লেগেছে, আর আপনি কি চান রণবীর সিং পিছিয়ে যাক? কমেন্টে ঝড়ের বেগে লিখে ফেলুন। আপনারা যদি চান আমি রণবীরের মুভি নিয়ে আরো একটা ডিটেলস ভিডিও বানাই তবে সেটাও জানাবেন। আর হ্যাঁ, শুধু ভারত নয়, 2026 সালে হলিউড পর্দাতেও কিন্তু ধামাকা আসছে। সেই টপ 10 বিগেস্ট হলিউড মুভি সম্পর্কে জানতে হলে স্ক্রিনে আসা ভিডিওটাকে এখনই ক্লিক করুন আর জেনে নিন হলিউডের 2026-এর রহস্য। সবচেয়ে আগে বেঙ্গলি মুভি আপডেট পেতে আমাদের ফ্যামিলিতে জয়েন করতে সাবস্ক্রাইব বাটনটা টিপে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য আর এনজয় করুন। টাটা।